অসাধারণ অসাধারণ। আমি শাহি বিরিয়ানি করি, কিন্তু এটা কিন্তু একদম শাহি মোমো হয়ে গেছে। দারুণ। কে বানিয়েছে? আমার দিদি বানিয়েছে, আর সত্যি আমার দিদির হাতে জাদু আছে। দারুণ দারুণ। হ্যালো এভরিওয়ান, নমস্কার, আমি শিবম চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা বানাচ্ছি মোমো, তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি কি করে বানালাম, এবং তার মধ্যে টমেটোর চাটনি আরও অনেক কিছু বানিয়েছি, তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আর এই প্রথমবার তোমরা আমার ফেসবুক চ্যানেলে দেখতে পাবে প্রথম লং ভিডিও। গাজরগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়ে নেব, এবং গাজরের সাথে আমরা বিনসও ভালো করে কেটে নেব। কি করে কাটবো সেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। যার যেমন ইচ্ছা সে সেইভাবে কাটবে, যে যেমন ভাবে ইচ্ছা সে সেইভাবে করে নেবে, কারণ আমরা এইভাবে করি, তার জন্য আমরা এরকম ভাবেই করছি। এনে গাজর এটা লাগবে। আমরা আদা, পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম, বিনস, গাজর এগুলো কেটে নেব, এবং আদা ছাড়িয়ে দেবো। এদিকে কি বলে দেখো। আমার ভাই না গাইস ভালো করে কথা বলতে পারে না, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। সাথে আমাকেও শুধু ট্যাগ করে দেয়, আমার এগুলো একদমই পছন্দ না। আরো বেশি বেশি করে করব। দেখো, এটা কি আটা নাকি ময়দা? ময়দা। ময়দাটারে আমরা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি না মাখাচ্ছি না, কিন্তু আমার মা মাখাচ্ছে। আর এইদিকে দেখো আমার বাবা চলে আসছে, বলছে কি আমাকে ভিডিওতে নে। আমার বাবা চলে আসছে। গাইস আমরা আজকে টমেটোর চাটনি করব, তো এই জন্য টমেটোটা পুড়িয়ে নিচ্ছি। না পোড়ালে এমনি সিদ্ধ করলেও হয়, কিন্তু আমরা পুড়িয়ে খেতে বেশি ভালো লাগে। হ্যাঁ, আমাদের পুড়িয়েটা বেশি স্বাদ হয়, টেস্টি হয়। রসুন দে, রসুন দে। প্রচুর রসুন লাগবে, হাত কিন্তু ব্যথা। আমাকে বললো আবার ফ্রিজের থেকে তেঁতুল বের করে আনতে। এবার আমি তেঁতুলটা বের করে দিই। এই এক প্লাস্টিক তেঁতুল, কাঁচা তেঁতুল। নিয়ে যা, তেঁতুলের বাক্স নিয়ে যা। এখানে আমরা টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, ওই যে দিদি বলছে। বন্ধুরা এখানে হচ্ছে টমেটোটা পুড়িয়েছি, রসুন পুড়িয়েছি, লঙ্কা পুড়িয়েছি, আর কাঁচা তেঁতুল ছিল ঘরে, তো সেটাও পুড়িয়ে নিয়েছি। যদি আপনাদের কাছে তেঁতুল না থাকে তো না দেবেন, কোনো ব্যাপার না, কিন্তু এইগুলো দিলে ভালো লাগবে, টেস্টি। এটা বলতো কি হচ্ছে, এটা হচ্ছে চাটনি। আমরা যে মোমো দিয়ে যে চাটনি খাবো, আমরা ধনে পাতার চাটনিও বানাবো। আমরা হচ্ছে দুই ধরনের চাটনি বানাবো, বানিয়ে রেখে দেবো, পরে যে কোনো কাজে লাগে যাবে। আমার ভাই তো সারাদিনই মুখটা চলে, আমার মা রেখে চলে যায়। রাইট রাইট। দেখো মাংসটা মাংসটা কত মাংসটা কত শক্ত, আর আমরা নেই মাংসটা জলে ভিজিয়ে দিলাম। যে মাংস পরিষ্কার করে নিচ্ছি, গলে গেছে। ভালো ম্যারিনেট করে রাখলে এটার যা গন্ধ সেটা বেরিয়ে যায়, দারুণ লাগে। আরো আর হালকা একটু টকটক ভাব হবে, আরো ভালো লাগবে। এটা চিকেনটাকেই আমরা ম্যাশ করে নিয়েছি। ম্যাশ মানে আমরা মিক্সারে দিয়ে ম্যাশ করেছি। এটাকে সিদ্ধ করা নাকি এমনি কাঁচা? এটা কাঁচা, মিক্সারে দিয়ে ঘুটেছি। ও, ঘুটলে এরকম সিদ্ধ করলেও হয় নাকি এমনি? এইটাতে না, এটাকে পেস্ট করে নিয়েই করতে হয়। ও, মিক্সিতে একটা ঘুটলি দিয়ে নেবেন। কুচিয়ে ফুচিয়ে কেউ খায় না, আমার মা বলছিল কুচিয়ে খাই, কোনোদিনও তো আমি দেখিনি আজ পর্যন্ত। বন্ধুরা তোমরাও বলো কে কেমন করে খাও। এটা মা বলছিল। এবার এখান থেকে জল বেরোবে, আদা পেঁয়াজ রসুনের পেস্ট দেবে। একটা পেঁয়াজ বাটে দাও, আর পেঁয়াজ কুচাই দেবা। কড়াইটা গরম করেছি, কড়াইটা গরম করে তেল দিয়েছি, তেল দিয়ে হালকা একটু লবণ দিয়েছি, দিয়ে চিকেনগুলো ভালো করে ভেজে ফ্রাই করে নিয়েছি। তারপরে কুচানো রসুন আর কুচানো আদা আস্তে করে দিয়ে একটু নাড়িয়েছি, তারপরে এই ভেজিটেবিলগুলো দিয়ে দিয়েছি। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এইটাকে
মানে স্যুপের জন্য জল দিয়ে দিলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ভেজিটেবলের মধ্যে কি কি আছে? ভেজিটেবলের মধ্যে আছে গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ দেখতে পাচ্ছি হালকা। হ্যাঁ ওই একটা ছিল, ওই দিলে হয় না দিলে না হয়। ম্যান্ডেটরি। হ্যাঁ এই যে আমরা এই যে মোমোগুলো লেচি লেচি করে কেটে নিয়েছি। আমার ভাই কিরো কোনো কাজই করিনি, সব আমিই করেছি। জ্ঞান কম দিবি, হেভি মিথ্যা কথা বলে। আমি মিথ্যা কথা বলি না। লেচিগুলোকে এইরকম বল বল করে নিয়েছি, আর এইরকম একটু ইয়ে করে আমরা ভালো করে এরকম বেলে নেব, এবং বেলে ওর ভিতরে স্টাফিংটা দিয়ে আমরা ডিজাইনটা করে নেবো। আর কি করে ডিজাইনটা করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দিদি ডিজাইন করছে, কি করে ডিজাইনটা করলো আমি দেখাতে পারলাম না, কিন্তু কি ডিজাইন করলো সেইটাই দেখাচ্ছি। এই যে আমি পারি না বন্ধুরা ডিজাইন করতে, যা পারি তাই করলাম। ঝুড়িতে দাঁড়াও, ঝুড়িটাই কাছে নিয়ে আসি। এই দেখো, দাঁড়াও অর্ধেক এরা। এই দেখো ভালো হচ্ছে ডিজাইনগুলো, একটু দেখিও, দেখাই ভালো করে কেমন হচ্ছে ডিজাইনগুলো। এই দেখো একটা হচ্ছে ঢ্যাম্বু মাল, আমার মা খাবে ওই ঢেম্বুটা। আর এই দেখো সুন্দর, এগুলো সুন্দর হয়েছে। এইটা এত বড় ঢেম্বু মাল হয়েছে। ওইদিকে এইটা আমি করবো, এটা আমি করবো, এটা আমি করবো, যে আমি একটা করি, হাত মুসকা দেবো সর। আমি একটা করবো। আমি কিন্তু হাঁটা দেবো এই ফেলাই থুয়ে। এই যে আমি বানালাম মোমোটা, গাইস কেমন হয়েছে? ও আমাদের সাথে মোমোতে অ্যাটেন্ড করেছে, আমাদের মোমো ফেস্টিভ্যাল। আমার বদ্দি দেখা দেখা তো দিদে দেখাইছি, এই দেখো হাই করে দে, হাই করে দে দিদি। এখানে ভিডিও কলে হাই চলছে, একটু হাই করে দেখাও। দেখো তোকেও ট্যাগ করে দেবে এখানে ভিডিওতে। লং ভিডিও ছাড়বো, লং ভিডিও 15 মিনিটের। বলবি আমার দিদি অনেক দূর থেকে ফোন করেছে, মোমো বানাচ্ছিল তখন, দিদি অনেক মিস করছি আমরা দিদিকে, এরকম বলবি। না তুই বল, নে তুই বল, আমি ভিডিও করে ধরে রয়েছি। নে বল, আমি মাসে বল না, কিছু হবে না। না, বল যে আমি অনেক মিস কর। আই মিস ইউ গাইস, তোমরা কি আমাকে মিস করছো? অবভিয়াসলি আমি তো করি, খুব করি আমি আমার দিদি ভাইকে মিস। কারণ এটা হচ্ছে আমার দিদি, যে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, যে আমাকে কোনো কিছু লুকায় না অন্যদের মতন। হইছে, বন্ধ করতে ওটা। আমি ভিডিও অফ করি না। এ আবার কি? হ্যাঁ রে, ওই করে তা তুই বল, তুই বল এবার, তুই বল। ওই দেখি 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 দেখি, কই দেখি ল্যাম্বরগিনি কই? এই যে ল্যাম্বরগিনি বানাচ্ছে। ওই দেখো ল্যাম্বরগিনি। আমারে ভিডিও করে দেখাস না। বানাচ্ছে, গাড়িতে বসে আছে টিকটিকি মাসি, ড্রাইভার। ড্রাইভারটা কি আমার ছেলে তো? টিকটিকি মাসি, টিকটিকি ড্রাইভার কে? আমার ছেলে তো, গৌরব ছেলে তো আমার। এই দেখ ড্রাইভারের হাত দেখ কত লম্বা। বলছি কি আমার ছেলের, এক মিনিট, এই ফটোটা আমি জামা কাপড়ে ছাড়বো, কবে দেখো তোমার ছেলে ল্যাম্বরগিনি বানাইছে। একটু গৌরবরে দেখা, একটু গৌরবরে দেখা। গৌরবকে একটু দেখা, মনে হয় একটু হাই করে দে। এই যে এই যে এই যে আর্টিস্ট, আর্টিস্ট। হাই কর। এই টাকা টাকা, দিদির মুখ বড় হয়ে গেছে, ছোট কর। ও কি করলো? এবার টাকা, কি করে? আমরা এখন জল ঢেলে দিলাম সুপে, সব ভাজা টাজা হয়ে গেছে, ফুটেও গেছে। ফুটে কেটে দিচ্ছে। পরে করবে ফোনটাই। ইমা
হ্যাঁ আমি পারি না আর পারি না। তাহলে কি করে হবে? রি 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 রি। কি করে হবে এটা? এরকম ভাবে কি করে দেবো তাহলে? আর ফুটো করা গামলা নেই? আরেকটা আছে, আরেকটা আছে, করে নিচ্ছি যাতে লেগে না যায়। আমাদের ব্রাশ নেই, আমার মায়ের। হ্যাঁ আমাদের হাতে বিরাস, ব্রাশ না বিরাস। এই যে আরেকজন চলে আসে। এই শুভম এই কর লুকা শুভম তো অনেকটাই তৈরি হয়ে গেছে। এই দেখো এখানে আমরা মোমো নামাচ্ছি, খাবো বলে। কেমন হয়েছে টেস্ট করব। এটা আমি আমার বরের জন্য নিয়ে যাচ্ছি মোনা। এটা আমি দিচ্ছি, নামাচ্ছি না। এটা আমি আমার হাজবেন্ডের জন্য নিয়ে যাচ্ছি। দেখো আমাদের দিতে বললাম দিল না। আর এই দেখো সেই বড় খাম্বু মোমোটা। দুই ও সেই মোমো, সেই সেই। সরে যা। আমার হাজবেন্ড কিনা বিয়ে একবার হয়ে গেছে, এখন তো সংসার করতেই হবে। আমার বাবা আমাকে লাথি মেরে নাই তাড়িয়ে দেবে। এদিকে ক্যামেরাটা ধর। দাঁড়া, বাবা রিভিউ নিয়ে আয়। চল এই ক্যামেরাটা। আগে স্যুপটা টেস্ট করি, এর মধ্যে লেবু ফেবু লাগবে নাকি। এই মাংসটা আমার, আর বড় মাংসটা তো দেখে আমি খেয়ে দেখি। এই খুবই গরম। দাঁড়া, খারাপ হলেও ভালো বলবি। কেন বলবো? অনেস্ট রিভিউ দেবো। ফুড ব্লগাররা কোনোদিনও অনেস্ট রিভিউ দেয় না। বাট একটু লবণ লাগবে, বিট লবণ নিয়ে আয়। ও মা লবণ, মা ও মা লবণ দাও। এইগুলো খুব ভালো। আমার এমনি রক্ত কম, ভিটামিন কম, এগুলো খাবো, খেয়ে আমি রক্ত বানাবো। ভালো কেমন লাগলো? মোটামুটি, লবণটা একটু কম। এবার আমি একটু রিভিউ করে দেখি। কি এবার আমি এক চামচ খাই, তাই না? তাই তো গাইস। সত্যি একটু লবণ কম, একটু একটু না, অনেকটাই লবণ কম। লবণটা একদমই হয়নি। লবণটা দিয়ে দিল। আর আমি একটা মোমোর স্টাফিংটা তোমাদের দেখাই। এই অন হয়েছে তো। রিভিউ দেবো এখন মোমো। আমরা এতক্ষণ ধরে যে মোমো বানালাম, এই যে এখন মোমোটার ভিতরে স্টাফিংটা দেখাই। এ মা ভেঙে গেল, দাঁড়াও তাও দেখাই। থেকে দেখা। এই দেখো কতটা সুন্দর স্টাফিং। আর একবার রিভিউ খেয়ে দেখি। খেয়ে দেখার আগে জিভে জল চলে আসলো। সত্যি তাই। এই যে ধনে পাতার চাটনি আর টমেটো চাটনি মিশিয়ে খাচ্ছি। চাটনিটা কিন্তু দারুণ হয়েছে। আর মোমোটা তো অসাধারণ, অসাধারণ। আমি শাহি বিরিয়ানি করে, কিন্তু এটা কিন্তু একদম শাহি মোমো হয়ে গেছে। দারুণ। কে বানিয়েছে? আমার দিদি বানিয়েছে। আর সত্যি আমার দিদির হাতে জাদু আছে। দারুণ দারুণ। এই দেখো হাসছে। আমি বানিয়েছি, আমি। চিকেন লেগ পিস বন্ধুরা, এই দেখুন চিকেন লেগ পিস। চিকেন লেগ পিস স্যুপ। আজকের জন্য এখানেই শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আর ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ বা ভালো লেগে থাকে, লাইক ফলো শেয়ার করে আমার পাশে থাকবেন। এই যে নিয়ে বলে দিচ্ছে। আর একদম করবেন, ভালো হয়েছে। আপনারাও একদিন বাড়িতে তৈরি করে খেতে পারেন। শেয়ার করুন।